আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসপ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল পুডিং বানানোর রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের জন্য আমি এই ক্যারামেল পুডিং বানানোর রেসিপিটি তৈরি করেছি। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই ক্যারামেল পুডিংটি। চলুন তাহলে আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি ক্যারামেল পুডিং বানানোর রেসিপি। এখানে আমি প্রথমেই দুধ জাল করে নিচ্ছি। ক্যারামেল পুডিং বানানোর জন্য 1 লিটার দুধ জাল করে হাফ লিটার বানিয়ে নিতে হবে। দুধটি বলক আসলে দুধটিকে হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিবেন। দুধ ঠান্ডা হওয়ার জন্য আমি পাশে রেখে দিয়েছি। এবার ক্যারামেল বানিয়ে নিব। ক্যারামেল বানানোর জন্য একটি বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়াম রেখে এর ভিতরে চিনি দিয়ে দিব। চিনি দেওয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে ক্যারামেলের কালার না আসা পর্যন্ত নাড়তে হবে। এই ক্যারামেলটি বানানোর সময় সম্পূর্ণ নাড়ার উপরে রাখতে হবে। এখন চুলোর আঁচটি মিডিয়াম থেকে একটু কম করে নিতে হবে, না হলে ক্যারামেলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্যারামেলটি পুরোপুরি কালার আসার আগেই আমি নামিয়ে নিব, কেননা এর তাপে আরও কিছুটা কালার হবে। এবার চারদিকে ক্যারামেলটিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। চলুন এবার ক্যারামেল পুডিং বানানোর বাকি প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে আমি 2টো ডিম নিয়েছি। এবার এর ভিতরে ট্যাঙ্ক দিয়ে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা এখানে ডিমের গন্ধ যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স বা কফি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা ডিমের সংখ্যা অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। এরকম আরও মজার মজার ভিডিও আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন। ডিমটিকে চিনির সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এর ভিতরে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। সবগুলো উপকরণ যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন উপকরণটিকে আমি এই ক্যারামেলের উপর ঢেলে দেব। দেখুন ক্যারামেলটি শক্ত হয়ে গিয়েছে। একটি ছাঁকনির সাহায্যে সেঁকে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। দেখুন পুডিংয়ের উপকরণগুলো ভালোভাবে মিশানোর পরেও কিছু লাম্পস থেকে গেছে। এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তা না হলে পুডিংটি ভালোভাবে সেটিং হবে না। এবার পুডিংয়ের বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি আগেই রাইস কুকারে পানি গরম হতে দিয়েছিলাম। এবার স্ট্রেইনারটি রাইস কুকারের উপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। আমি 35 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন দেখব পুডিংটি ভিতরে সেট হয়েছে কিনা। দেখুন উপকরণগুলো হাতে লেগে আসছে না, তার মানে আমার পুডিংটি ভালোভাবে সেট হয়ে গেছে। পুডিংটি আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন পুডিংয়ের উপর থেকে কীরকম তেল বেরিয়ে এসেছে। এবার পুডিংয়ের পাশ দিয়ে ছুরির সাহায্যে আলগা করে নেব। পুডিংয়ের পাশ থেকে আলগা করে নেওয়া হয়ে গেছে। এবার পুডিংটিকে একটি প্লেটে সার্ভ করব। মাশাআল্লাহ, ক্যারামেল পুডিংটির অনেক সুন্দর একটা কালার এসেছে। আপনারা বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।